এক ওসি সাহেব গেলা দোয়া লইবার লাগি, আমি কইলাম আপনি তো মানুষের রাখালি লাগিয়ে আইসুন। যে জি জি, আর কোনো জিম্মাদারি নাই আপনার? বুঝতেছি না আপনার কথা। আমি বললাম আপনার এই অঞ্চলের ভিতরে যে কোনো গরুরে কোনো মানুষের জুলুম করে, অন্য গরু সকল মিছিল করি আইবনি না, মানুষে দেখবো। আপনি হইলে গিয়া মানুষের পক্ষ থেকে অথরিটি, সুতরাং আপনার সবকিছু দেখার দায়িত্ব। কেন বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষরে থান ফক্কর পুলিশ বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। সরকারে যে থানাত পুলিশ দেয়, আপনার পক্ষে দেয়নি না, সরকারের পক্ষে দেয়। যাইন যত বড় অঞ্চলে দেখশুন করেন, থানা যেন দেখেন তাই ওসি হইন, জেলা যেন দেখেন তাই এসপি হইন, বিভাগ যেন দেখেন ডিআইজি হইন, সারা দেশ যেন দেখেন তাই আইজি হইন। যাইন খেদমত যত প্রসারিত করি করেন, তান বেজ, তান ডিগ্রি, তান প্রমোশন পদ তত বড় হয়। সুবহানাল্লাহ। ও মানুষ কেউ আছে 5 জনের ভিতরে তারা সীমাবদ্ধ করে লিছে, কেউ 10 জনের ভিতরে সীমাবদ্ধ করছে। আইজে সাবর হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহেব কররা, তাই যদি শুধু তার বাড়ির চিন্তা করতে হতে, তাই না আজকে সাহেব হইলা না। ইউরোপ, আমেরিকা, এশিয়া, সারা দুনিয়াত আজকে সব মেম্বরও গেলে দেখা যায় তান ছাত্র হলে খেরাত পড়িছে। সুবহানাল্লাহ। কারণ স্বপ্নটা দেখছেন বড় করিয়া। ইনাও আমার মত লাগে শিক্ষণীয় আছে না আছে না। বড়বীর সাহেবের স্বপ্ন দেখছেন বড় করি, শাহজালাল সাহেবের স্বপ্ন দেখছেন বড় করিয়া। আল্লাহ সব জীবজন্তুরে দুনিয়াত ফাটাইতে তার লাভ ক্ষতির হিসাব দিয়া তার দুনিয়াত ফাটাইছে। গরুর বাচ্চায় জানে যে তার ডায়রিয়া হইলে কি জাত ঘাস খাইলে তার ডায়রিয়া বন্ধ হইব। এই ওষুধ, মেডিসিন, দুশ্মন সবকিছু আল্লাহ তারে চিনাইয়া দিলেইছে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোনো স্কুলও গিয়া কোনো তরবিয়ত লওয়া লাগে না। আল্লাহ তারে তার জীবন ব্যবস্থা সবকিছু তার ইলম শিক্ষা দিয়া দুনিয়াত ফাটাইছেন। সুবহানাল্লাহ। মানুষের অবুঝ বানাইয়া ফাটাইছেন। এর বড় এক কারণ হইল গিয়া যে বন্দা তুমি যদি বন্দেগী আমার বন্দেগীত লামো, তাইলে আমার বন্দেগীর কোনো সীমা সংখ্যক নাই। তুমি যতদূর বন্দেগী করবে আমি তোমার তৌফিক দান করে দেব। তুমি যদি আমার ইলমর খাজানা থেকে বাদ নিতে চাও, তাইলে আমার ইলমর কোনো ইন্তেহা নাই, তোমারে আমি বেহাদ ইলম দান করে দেব। তুমি তোমার স্বপ্নরে লালিত করবা, আমি তোমার স্বপ্নরে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এর লাগি মানুষের আল্লাহ আলিম বানাইয়া পাঠাইছে না জ্ঞানী বানাইয়া পাঠাইছে, জাহিল বানাইয়া পাঠাইছে। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন আল্লাহ তার মার গর্ভ থেকে তারে দুনিয়াত পাঠাইছেন, সে কিছুই জানত না। সে কিছুই জানত না। মানুষের রাখালি লাগে, কারণ মানুষের মাঝে বিদ্রোহী ভাব আছে। আল্লাহ মানুষের এখতিয়ার দিয়ে দুনিয়াত পাঠাইছেন। আমরা রাজনৈতিক দল করি না নি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, এখতিয়ার না নি। এটা আপনার মনে চাইলে আপনি বিএনপি করবা, মনে চাইলে আপনি আওয়ামী লীগ করবা, ওলা না কথা, জাতীয় পার্টি করবা। আমার মামা তো জাতীয় পার্টির এমপি আসলা। এখতিয়ার, ও সামান্য এখতিয়ার আল্লাহ দিয়েছে। হায়াত, মৌত, বিপদ আপদ, রোগ সুখ, এগুলো আমরা রাতনি না, আল্লাহ রাতন। আমি তো কই আর যে এটা একটা বেটাগিরির জীবন হইল নি, একটা জীবন হইল নি যে জীবনের পরে মৌত আছে। এগুলো ইয়া কোনো শান করার কিছু আসেনি। জোয়ানকির কোনো বাহাদুরি আসেনি যে জোয়ানকির পরে বার্ধক্য অনিবার্য না। চির যৌবন কেউ রাখতে পারছে। রাজা বাদশাহ হলে কত কোটি কোটি টাকা মূল্যর কত তা খাইছেন, কিন্তু জোয়ানকিরে ধরিয়া রাখা সম্ভব। সমস্ত কিছু কুল্লু মান আলাইহা ফান। হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি ইসরাইলের এক বাদশাহ সুন্দর মহল বানাইয়া তান সেলা সামুন্ডা যারা আছেন, আমির উমারা যারা আছেন, এরা দাওয়াত করি আমরা আনিয়া খাওয়াইয়া জিকার করলা যে আমার মহলটা কেমন হইছে, একটু বাবা ফাইতে আর কি। আমরা তো বাহবার একটা শখ থাকে। ওখানে আউযুবিল্লাহ।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে ফরমাইছেন যে সাহাবী হল আমি আমার উম্মতের লাগি সবচেয়ে বেশি যে জিনিস ডরাইয়ার এটা হলো ছোট শিরিক। ইয়া রাসূলুল্লাহ মুসলমানের শিরিক করবো কিনা? বলতে রিয়া। ছোট শিরিক হইল কি রিয়া, লোক দেখানোর প্রবণতা। আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন এরা বহু সংখ্যক কাম লইয়া যাইব, আল্লাহ ফরমাইবা দূর হও আমার সামনে থেকে। তোমরা যারারে দেখাইবার লাগিয়া করছো তারারে দেখাইয়া বাহ বালো, আমার এই সমস্ত আমলের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। জীবনের অধিকাংশ কাজ এইভাবে বৃথা যাইব। এলে বড় সাহেব দোয়া করেন যে আল্লাহ নিরর্থক কাম থাকি অহেতুক কাম থাকি আমরা হেফাজত ফরমা। সবাই হোক আমিন। যে কামের কোনো অর্থ নাই। আমি অনেক সময় কই বলতে ইজ্জত মলং রাখে ইজ্জতদার বনা যায় না, সাইনবোর্ড দিয়ে ইজ্জতদার বনা যায় না, চাপাবাজি করিয়ে ইজ্জতদার বনা যায় না, টেকা করছে ইজ্জতদার বনা যায় না। এই ইজ্জতে মানুষের ঠেকরায়। আপনার প্রেসিডেন্ট ট্রাম্পও বনি যাক 4 বছর বাদে জিল্লতি আপনার সামনে আসেনি না নাই? আপনি যারা মলং রাখিয়া আপনি বাহ বাহ ফাইবা হেও আপনারে গালিয়ার। ও গত ইউনিয়ন ইলেকশনের সময় মাইকর মাঝে খোর এক মেম্বার সম্পর্কে খোর জনদরদি শিক্ষা প্রাইমারি ভাস নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কই না নি মানুষের। যে অ্যানাউন্সমেন্ট করে হে নিজে আসে, তো মুফতি হিসাবে শুনছেন শুনিয়া হইন আসের কেনে জানো নি ওদের না হেও বুঝে যা সম্পর্কে করে এগু সুর তার বাপু সুর। যারে দিয়ে আপনি মার্কেটিং করাইবা হেও বুঝে যেগু সবচেয়ে বড় ঠক। কথা আছেন না? ইজ্জত কই আছে বলে তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? থোড়া ইজ্জত যারে দেন নিয়া লই যায়। चले बदरुल साहब शेर ले हुसैन एक जर्रा दर्द का या रब मेरे दिल में तू डाल। एक जर्रा কারণ আল্লাহর পক্ষ থেকে এক জর্রা যদি কোনো বান্দার উপরে দয়া নিগাহ পড়ে যায় তাহলে তার কিসমত উজালা হয়ে যাবে, তার খুশবু দুনিয়া মুআত্তর হয়ে যাবে। ইজ্জত কই পাওয়া যায়? যে ইজ্জত পাইতে হইলে এক আল্লাহর মুহতাজ যে বনে গেছে, সমস্ত মখলুকের মুহতাজির থেকে যে বাস্তব আছে এই ইজ্জতদার বনে গেছে। আর এমপি সাহেব দিবার, চেয়ারম্যান সাহেব দিবার, তালেরগুলো বাইয়ে বিদেশের ভিসা দিবার আমি বড় লোক কইব কিনা মহতাজি আসেনি না নাই? মাদকা আসেন না আসেন? পরনির্ভরতা, পরনির্ভরশীল। যত পরনির্ভরশীল মানুষই তত বড় জলিল। ওই যা সালতা ফাসআলিল্লাহ, তোমরা যখন চাইতা তখন আল্লাহর কাছে চাও। আল্লাহর রসুলে ফরমাইতরা তোমরা ছাগল বান্ধিবার রশির অভাব হইলে এটা আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাগল বান্ধার রশি তোমরা দান। হ্যাঁ আল্লাহ পারেন, আল্লাহ সব কিছু হোক, আল্লাহ সব কিছু। এই বাসায় যখন জিকাইলা যে আমার মহল কেমন হয়েছে, হলে উঠিয়া কইলা বাসা খুবই সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। দুইজন মানুষ নীরব থাকলা, বাসায় কইলা এরা নীরব কেন, এরা কোনটা কইলা না, এরা খাড়া হইয়া কইলা বাসা আমরা সব লোক একমত খুব সুন্দর হয়েছে। কিন্তু এই গড়ের মাঝে দুইটা আইব আছে। কয়টা আইব আছে? কি আইব? এক আইব হইল কি ই গড় যাই সাদের শখে বানাইছেন তার মৌত সামনে আছে, তার মৌত সামনে আছে। 2 নম্বর আইব ফিতা বলতে ই গড় একদিন বিরান হইব, অনাবাদী হইব, এটা আবাদ থাকতো না। তখন বাসার জিগাইলা যে এমন কোন গড় আসেনি যে একটা কোনোদিন বিরান হইতো না? হ্যাঁ, জান্নাতের গড় চিরদিন আবাদ থাকবো। সুবহানাল্লাহ। আমরা বড় কঠিন সময় অতিক্রম করি। আর হুজুরে পাক ফরমাইছেন যে আমি আর কিয়ামত এইভাবে নিকটবর্তী। কিয়ামতের এক বড় নিদর্শন হইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনা। কারণ রাসূলুল্লাহর পরে তো আর কোনো নবী আইতা নাই। আল্লাহর নবী তার জিন্দেগির উম্মতর লাগি এত পরিশান আসলা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তার উম্মতর লাগিয়া সতর্ক করে গেছে।
বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেনেওয়ালা এবং ডর দেখানেওয়ালা। কিয়ামত নিকটবর্তী হইব, কিয়ামতের কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। আমরা দায়িত্ব হইল গিয়া যে কিয়ামত যত নিকটবর্তী হইব, মানুষ দুই দলে বিভক্ত হইবা। একদল মানুষ দাজ্জালের সৈনিক হইবা, একদল মানুষ ইমাম মাহদির সৈনিক হইবা। লড়াই হইব না, হইতো না। ইমাম মাহদির সৈনিক আল্লাহ তুমি আমরা সন্তানাদির ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক বানাইয়া দাও। কারণ দাজ্জালের লগে বহুত কারিশমা থাকবো। রাসূলুল্লাহ ফরমাইছেন তার এক ডাকনার নিচে জান্নাত থাকবো, এক ডাকনার নিচে জাহান্নাম থাকবে। যে দাজ্জালের অবাধ্য হইব তারে জাহান্নামে ডালবো, যে দাজ্জালের মোকাবিলা করি অবাধ্যতা করতে পারবো তার জাহান্নামে হামাইব নি, হে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যাইন লোভী হইবা, যাইন দাজ্জালের লগে আপোষ করি লিবা, তার জান্নাতে হামাইবা, হে আল্লাহর জাহান্নামে হামাইব। হোক না আউযুবিল্লাহ। আল্লাহ আমরা অপশন দিছেন, জেলা রাজনৈতিক দল করার এখতিয়ার আমরা আছে। দুনিয়াত আমরা ভালো মন্দ এক শিক্ষা হইল কি কোরআনী শিক্ষা, এক শিক্ষা হইল কি শয়তানি শিক্ষা। আমরা পছন্দ আল্লাহ চাচ্ছেন যে তুমি দিন কোন শিক্ষা গ্রহণ করো, কোন সহবতে থাকো, কোন তরিকায় জীবন চালাও। আমার রাজির তরিকায় চালাও নি না নারাজির তরিকায় চালাও, কোন স্রোত দ্বারায় তুমি দিন প্রবাহিত হও। ঠিক দুনিয়ার জেলা মিছিল আছে, আখিরাতও মিছিল আছে। ফরেজগার মানুষগুলোর এক মিছিল হইব, দলে দলে ফরেজগার হল যাইবা, জান্নাতে গিয়া দাখিল হইবা। হুক সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফিরগুলোর এক মিছিল হইব, এগু জাহান্নামে গিয়া দাখিল হইব। নাউযুবিল্লাহ। আমরা কোন মিছিলে যাইতাম? নমাজির খাতা রইব, বেনমাজির খাতা রইব, হাসা মাত্রার খাতা রইব, মিশা মাত্রার খাতা রইব। আমরা কোন খাতারে যাইতাম এটা স্থির করার জায়গাটা হইল গিয়া কোন জায়গা? হায়াত কোনো তামসার জিনিস নাই। জগা জি লাগানে কি দুনিয়া নেহি, ইবরত কি যা হয় তামাশা নেই। দুনিয়াত নিশ্চিন্ত হইবার জায়গা নাই। दुनिया त्याग तक तो वो जफा जो इश्क में होती है वो जफा नहीं, सितम ना हो तो इश्क में मजा ही नहीं। যে মানুষে যে কুরবানি করি যাইব সেই কুরবানির পরিচয় লিয়া কিয়ামতের দিনকে উঠিব। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধতে সাহাবীর মাথার মাঝে তলোয়ারের ছেদ পড়ছে, মাথা জখমি হইছে, রক্তপাত হইছে। তো মানুষের ছেদ খাইলে দুঃখ পাইলে আদ দেনানি, ই সাহাবী আদ দিয়ে রক্ত বন করছেন, এর মাথায় শহীদ হয়ে গেছে। এখন শহীদ রে গোসল তো নাই, শহীদের গোসল আছে নি? আজ ছড়াইলে রক্ত বাড়ায়, ছাড়ি দিলে জাগাত গিয়া বই যায়। সাহাবী হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেখুয়া। ই সাহাবী আমর ইবনুল জমহুর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত অনুমতি দেখুয়া কাফন ভিন্দাইতে সুবিধা হইব, এন হাত রে আমরা লম্বা করি দেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার আমর ইবনুল জমহুর হাত রে সোজা করিও না, এইভাবে তাই কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে হাজির হইবা। এইভাবে এর লাগে দুনিয়াতেই কিছু বনিয়া যাওয়া দরকার রে ভাই। যদি কেউ মিশা মাত্রা বনিয়া যায়, মিশা মাত্রার পরিচয় লুকাইতে পারতো না, মুহতাজির পরিচয় মিটাইতে পারতো না। রাসূলুল্লাহ ফরমান যে আজান দিয়া মানুষের আল্লাহর দিকে ডাকিছে তারও সম্মান কিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবা, তার গলারে লম্বা করি পরিচয় করি দিবা। পরিচয় ছাড়া হইতো না, পরিচয় থাক লগ যাইতো না, জমাত জমাত হইয়া গিয়া একত্রিত হইয়া গিয়া উঠিবা। রুহানি জগত জমাত আছিল। কিতাব লেখছেন যে দেখা যায় অনেক আপনজনরে দেখা যায় মায়া ছাড়াই যায় না, আর অনেক দূরজনরে দেখা যায় খুব মায়া লাগে। ইলা আছেন ঘটনাটা। এগুর জবাব লেখছেন যে রুহানি জগত আল্লাহ যে
দলে দলে যে রাখছিল রুহ হলো রে, ওই সময় রুহানি জগত মহব্বত সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই মহব্বত কিয়ামত থাকবো। কিন্তু আমরা যে সমাজ প্রচলিত যে পক্ষপাত দৃষ্ট মায়া, যেটা স্বার্থপরতার মায়া, এটা থাকতো না। আল্লাহ বলবেন আল্লাহ আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আজকে ঠান্ডার মাঝে ইনো বইছেন ওখানে বলতে ফুলতলি সাবর মায়ায় বইছে। যদি হাকিকি মায়া এটা ওই যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই মায়া কিয়ামতের দিনও হামলা আল্লাহর কুরআন কইতে আছে। আর যত ফ্রেন্ড সার্কেল আসেন, যত সোসাইটির বন্ধু বান্ধব আসেন, সব কিতই বলতে কিয়ামতের দিন পরস্পর দুশ্মন বনে যাব। নাউজুবিল্লাহ। অতএব দুনিয়ার যান ফ্রেন্ড সার্কেল যত বেশি, কিয়ামতের দিন তার দুশ্মনের পরিমাণ তত বেশি। তফসিরও লেখছেন যে দুশ্মনে তখন কিতা দুশ্মনী করবো, হিনে তো নিবার কিচ্ছু নাই, সব উলঙ্গ থাকবা, সব উলঙ্গ থাকবা। না কিতা না কাপড় চোপড় থাকবো, মাতুন না কেন, সব উলঙ্গ হইয়া উঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, বড় শর্মের বিষয়, বড় চিন্তার বিষয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিন, আয়েশা, এই দিন যেদিন মায় তার সন্তানের চিন্তা ভুলি যাব, সন্তানে তার মা বাপর চিন্তা ভুলি যাব, বাইরে বাইরে চাইতো নাই, কেউ কেউর চিন্তা করবার সময় পাইতো নাই, কেউরে দেখবার সময় পাইতো নাই, নফসি নফসি লিয়ে ঠান পড়ব। আল্লাহ এক হস্তি পয়দা করছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই দুনিয়ার থেকে যে এবার সময় উম্মত লাগি খান্দিয়া গেছেন, আর কিয়ামতের দিনে উম্মত লাগি খান্দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহ আমারে 5টা বৈশিষ্ট্য দান করছেন, যেটা অন্য কোন নবীরে দান করছেন। এক নম্বর, এক বৈশিষ্ট্য হইল গিয়া, আমার দুশ্মনী যারা আমার লগে করে, তারা 1 মাসের পর দূরেই থাকতে তার মনের মাঝে আল্লাহ ডর পয়দা করে দিলেন। এটা নবীর এক মুজিজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন যারা 1 মাসের পর দূরেই থাকতে, আল্লাহ নবী দূরেই থাকতে দুশ্মনের মনও আল্লাহ ডর পয়দা করে দিলেন। এটা রাসূলুল্লাহর লাগি একটা খাস বিষয় আছে। আল্লাহ নবী ফরমায়েন, সব নবীর উম্মতর লাগিয়া পবিত্রতার লাগি পানি লাজিমা ছিল, নামাজের লাগি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা বাধ্যতামূলক আছিল। খোঁজা নামাজের কোনো ব্যবস্থা আগর উম্মতর আছিল না। আমরা তো বিপদে পড়লে খোঁজা নামাজ পড়ি না, নির্দিষ্ট সময় নামাজ, নির্ধারিত জায়গাত নামাজ, পানি ছাড়া ওযু গোসল নাই। কিন্তু আমার উম্মতের লাগি আল্লাহ পাক মাটি দিয়ে তায়াম্মুম রে জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের লাগি নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন। পাক মাটির দুনিয়ার যে কোনো জায়গায় আমার উম্মতের নামাজ পড়লে তার নামাজ কবুল হয়ে যাব। আমার আল্লাহ জামিউল কালাম বানাইছেন, আমি অল্প কথা দিয়ে বেশি মানা বুঝাইবার শক্তি আল্লাহ আমাকে দান করছে। আমার লাগি, আমার উম্মতের লাগি আল্লাহ মালে গনিমত রে হালাল করে দিয়েছে। এর আগর কোন নবীর উম্মতি যুদ্ধ করে যে মাল পাইতা খাওয়া হালাল আছিল না, এটা মাঠো নিয়ে রাখি দিতে, আসমান থেকে আগুন আইয়া জ্বালাই নিত, আসমান থেকে আগুন আইয়া জ্বলি যেত। রাসূলুল্লাহ ফরমায়েন যে আমার লাগি, আমার উম্মতের লাগি আল্লাহ গনিমতের মাল রে হালাল করে দিয়েছে। আর আল্লাহ নবী ফরমায়েন যে আল্লাহ আমারে শাফাআতের অধিকার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শাফাআত মানে শাফাআতে কুবরা। এই শাফাআত শুধু উম্মতের লাগি না, উম্মতের লাগি তো খাস খাস শাফাআত আছে। এই শাফাআত হইল গিয়া গোটা মানব জাতির লাগিয়া। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাবিবরে ডাকিবা ইয়া মুহাম্মদ হইয়া, দুনিয়াত আল্লাহ ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন। এটারও ব্যাখ্যা আছে, কারণ আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে কিছু চাইবা, তখন রাসূলুল্লাহ ফরমান যে আমি সাজদাত করেছি, আমি আল্লাহরে কোন নামে ডাকিম, কি প্রশংসা করবো, এটা এখন আমার জানা নাই, তখন আল্লাহ আমার ইয়াদ করে দিবা। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সিজদাত পড়বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিজদা দান করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদার ওজন তো বেশি যে গোটা সমস্ত উম্মতের সিজদার একত্রিত করলেও রাসূলুল্লাহ সেই সিজদার ওজন যে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন যে সবর ঈমান রে আল্লাহ তুল্য আবু বকরের ঈমানের সমান হইতো না। সুবহানাল্লাহ। মানুষ বেদে নিয়তের উপরে, ইখলাসের উপরে, মহব্বতের উপরে আল্লাহ ইমানি রোশনি দান করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আসলা, ওজির আসলা। আল্লাহর নবী ফরমায়েন আমার দুই ওজির আসমান আল্লাহ দিয়েছেন, দুই ওজির জমিনও দিয়েছেন। আসমান ও জিব্রাইল মিকাইল আমার ওজির, আর জমিন ওই লাগে আবু বকর ওমর আমার ওজির। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গভীর মহব্বতের এক মুহূর্তে খোলা আকাশের নিচে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে তো অসংখ্য অগণিত তারকা ফুটিছে। খোলা আকাশ হইলে দেখা যায় না নি তারকা বল, দেখা যায় না নি তারাও বল। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষিলা আসেনি যে এই তারকা তুল্য তার সওয়াবের পরিমাণ, আমলের পরিমাণ, নেকির পরিমাণ আল্লাহ দান করছে? রাসূলুল্লাহ ফরমাইলেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কে? যে সেই ব্যক্তি লাগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু ধাক্কা খাইছে। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমি বুঝছি তোমার আশা আছে তোমার বাপর কথা কইব, ঠিক না নি? ও আয়েশা, তুমি জানিয়ে রাখিও, যদিও ওমর ইবনুল খাত্তাবর নেকির পরিমাণ আসমানের অসংখ্য গণিত তারকা তুল্য হইব, কিন্তু ওমরের সমস্ত জিন্দেগির আমল এক পাল্লা তুললে তোমার বাপর এক রাত করে আমল থাকিও ছুট হইব। ওমরের সারা জিন্দেগির আমল একত্রিত করলেও তোমার বাবার এক রাত করে আমলের সমান হইত না। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহরে ডরাইছেন। কেন ডরাইছেন? যে মুমিন যে ব্যক্তি তার মাঝে খৌফে লাহি থাকো, সে কখনো হায়তার করা হইল মুনাফিকর খাম। মুমিনের পরিচয় হইল ওয়াদউহু খাউফাম ওয়া তামা, আল্লাহর ডরও ভিতরে থাকবো, ইবাদত করবো, আর আল্লাহর উপরে ভরসা রাখবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এক জিন্দগি দিয়েছেন, বড় সতর্কতার জিন্দগি। আমরা গাফিল হয়ে গেছি। আমরা অপশন পছন্দ করতে গিয়া কোরআনের ইলিম বাদ দিয়া শয়তানি ইলিমটারে অগ্রাধিকার দিয়েছি। আজ হোক আছে আমরা বাজার মহল্লা, গড়ে বাহিরে, সমাজে, বিয়া শাদী, রসম, অনুষ্ঠান, চিন্তা চেতনা, মন মানসিকতা, মিজাজ মর্জি কোরআনের ইলিম অনুযায়ী চলে নি না শয়তানি ইলিম অনুযায়ী চলে? যাইতাম ব্যস্ত, আপুস করছি শয়তানের লগে। সতর্কতা থাকা দরকার নেই না? দরকার নাই। মাথুকা ও সতর্কতা হযরত সাহেব কিবলা রিসালে সাবে কইছেন না নি, নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কথা কইছেন নি সাবে? আমরা এই কথার মধ্যে তো সমস্ত মনুষ্যত্ব, মানবতা জাগ্রত হইবার সবব দিচ্ছে। নামাজ সুন্দর মনে সুন্দর করিয়ে শান্তি মনে পড়িও, আল্লাহ জীবনটা সুন্দর শান্তি করে দিব। কইছেন না? কইছেন না? এই কথাগুলা যদি আমরা উজ্জীবিত করে সাহেব কিবলার সব রেসানি কবরে পৌঁছতে থাকবো। সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাম যদি উৎপত্তি করে, যতদিনই ভালো কাজ থাকবে ততদিন তার সওয়াবের একটা নেকি তার কবর মাঝে আল্লাহ পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। এমনি ভাবে যদি কোনো মানুষে কোনো মন্দ কাজ উৎপত্তি করে, কোনো একটা দোষের কাজ যদি কোনো মানুষ থেকে উৎপত্তি হয়, তার কবরের মাঝে এইভাবে এটার গুনাহ পৌঁছতে থাকবে। নাউযুবিল্লাহ।
আমরা যে সময়টা অতিক্রম করি আর এই সময়টা অত্যন্ত সংকটপূর্ণ সময়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখেরি জমানা সম্পর্কে, পূর্বে কিয়ামত সম্পর্কে যত সতর্কবাণী করছেন, এগুলার প্রায় সবই আমরা সামনে প্রকাশ হয়ে গেছে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহ নবী ফরমায় যে মানুষে জাহিল হলরে তার মুক্তদা পেশওয়া বানাইবা। কারে বানাইবা? জাহিল। এর আগে রাসূলুল্লাহ ফরমাইছেন যে কিয়ামতের নিকটবর্তী হওয়ার এক বড় পরিচয় হইল কি আল্লাহ ইলিম রে উঠাই লইবা। ইলিম উঠাই লিবা মানে সিনার থেকে ইলিম সিনাইয়া নিবা কি ইলা নাই। আগে মুহাদ্দিস আসলে, এখন বাক্স খালি হয়ে গেছে, ইলা নাই। হক্কানি আলিম অকল উলামায়ে রব্বানীন যারা আছেন তারারে আল্লাহ দুনিয়ার থেকে উঠাই লিবা, রফতা রফতা ইলিম উঠিয়ে যাব। বুঝছেন না কথাটা? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষের জাহিল হলরে তার পেশওয়া মুক্তদা বানাবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম, মানুষের তার কাছে প্রশ্ন করবা, হে তার ইলিম বহির্ভূত মন গড়া ফতোয়া দিব। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গুমরাহ হইব, মানুষের গুমরাহ করব। হোক নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত সতর্ক করছেন যে আল্লাহর নবী ফরমায়েন মাসাজিদুহু মাআমিরাতুন, মসজিদ হল আবাদ হয়ে যাব, মুসল্লি ভরি যাবা। ভরি গেছে না মুসল্লি হল। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ই বড় মসজিদ হেদায়েতের কেন্দ্র থাকতো না, হেদায়েত বর্জিত থাকতো। আর আলিম যারা হইবা এরা আল্লাহর আসমানের নিচে সবচেয়ে বদতরিন মখলুক হইবা। হোক নাউযুবিল্লাহ। এরার থেকে ফিতনা ছড়াইব এবং ফিতনা এরা পর্যন্ত ঘুরিয়ে আইব। এরা যখন চাইব আগুন লাগাইব, যখন চাইব আগুন নিবাইব। ইটা ফতোয়া এবং ইটার দমকিবাজি এখন শুরু হয়েছে না হয়েছে না? সতর্কতার সময়। লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। আল্লাহর নবী ফরমাইতরা যে সময় হইব যখন ইসলাম শুধু নাম মাত্র থাকবো, ইসলামের কোনো আমল থাকতো না, শুধু নাম সাইনবোর্ড থাকবো ইসলামের। আমরা নিজে স্বীকার করি, আর বাজারও শয়তানের দখলে দিলেইছি, গড়ও শয়তানের দখলে দিলেইছি, মিজাজও শয়তানের দখলে দিলেইছি, খাসলতও শয়তানের দখলে দিলেইছি। স্বীকার করি না নি আমরা? আমরা বুঝতেই বুঝে আমরা কোন জায়গা থেকে পৌঁছিস। আল্লাহর ওয়াস্তে যারা আজকে তামসা দেখা তাইছেন তারারে আমার খাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ বুঝান নসিব করুক। যারা বুজুর্গানে কেরামর নাম নিয়া মহব্বতের ইজহার করবা, এই মহব্বতের ইজহার সেদিন সার্থক হইব যেদিন আমরা সচেতন সজাগ মুসলমান হইতাম পারবো, মুসলমানি জিন্দেগির স্বভাব চরিত্র আমার মাঝে হাসিল হইব, সেদিন আমরা বুজুর্গানে কেরামর সব রেসা। কথা বুঝাইতাম পারছি নি? কথাটা ফুলতলি সাহেবের যেটুকু নসিহত করতে, এটা আমরা লাগে কিন্তু এখানে পাহাড় সমনি আসান জিন্দগির একটা নস্কা আমরা বাতাইয়া দিয়া গেছে। যারা এটার মধ্যে সামিল হয়েছেন তারা কামিয়াবি হাসিল হয়েছেন। দুরুদ শরীফ পড়তা, ইস্তিগফার শরীফ পড়তা, বড়রে সম্মান করতা, ছোটরে দয়া করতা, খাস করে মা বাপরে সম্মান করতা। কিয়ামতের সূচনা রাসূলুল্লাহ ফরমাইছেন মা বাপরে দুঃখ দেওয়াতে কিয়ামত শুরু। আজকের এক নিউজ এজনে দেখাইলা যে ৮০-৮৫ বছরের মা এই কনকনে শীতের মধ্যে মা উঠানো আর স্ত্রীরে লইয়া সন্তান করে থাকে। নাউযুবিল্লাহ। এটা ঘটনা চলে না নি আমরা দেশে? রাসূলুল্লাহ ফরমাইছেন যে মা বাপর দুঃখ থাকি কিয়ামত শুরু হইবে। আমরা সচেতন মুসলমান হইতাম, পরিচ্ছন্ন মুসলমান হইতাম, কারণ আমরার ভিতরে বাহিরে
সমানভাবে যদি আমরা না সাজাইতাম পারি তাহলে জান্নাত আমরা পৌঁছা সম্ভব হইতো না। হারাম খাইতরা খাবা, হারামে হালালে মিশ্রণ করতরা খরুকা জানিয়া রাখুন যেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সমস্ত মুসলমান হল দুজখ যাইবা এর ফয়লা কারণ ফরমাইছেন হারামখোর যে মানুষ হইব, হারাম খাওয়ার কারণে তার রক্ত হারাম হইয়া শরীরের গোশত হারাম হইছে, যতক্ষণ হারামর তেলে উঠেন জ্বলছে না দুজখটা গিরে হাই পাইতো না। জুড়ে হোক নাউযুবিল্লাহ। তিনি যত বড় ফরেজগার হোক আর যতবার হজ উমরা করে হোক, হারাম তার শরীরও প্রবেশ করে লিছে। যদি মাফি চাইতে চাইন আল্লাহর কাছে মাফির দরজা খোলা আছে, ফরর হক আনিয়ে থাকলে তারে ফিরত দিয়ে তার কাছ থেকে হক মুক্ত হওয়ার সুযোগ আছে না? আছে না? আইল টেলিয়া আনছেন ফিরত দেখবা, টেকা আত্মসাৎ করছেন ফিরত দেখবা। দুনিয়ারে শান্ত রাখার দায়িত্ব মানুষের। আল খালকু ইয়ালুল্লাহ, সারা সৃষ্টি আল্লাহর পরিবার সব দেখশনের দায়িত্বর জিম্মাদারি আল্লাহ মানুষের দিয়া দিছে। যে পরিবারের বড় ভুয়ায়, মেজ ভুয়ায়, ছোট ভুয়ায় বাপর পক্ষে বাজার খরচ করে, বাইন তোর স্কুল মাদ্রাসা তো নিয়াদ দে, জমি মিরাস দেখে বাপে তারে মায়া করে নি না, মায়া না করিয়া থাকো। আল্লাহর সৃষ্টির মাঝে যে বন্দায় আল্লাহর পক্ষ রইয়া দুনিয়াত খেদমত চালাই যাইব, আল্লাহ তার বন্দার র্যাঙ্কর বেজ রে তত শক্তিশালী বেজ দান করিবে, তার ডিগ্রি তার পদ আল্লাহ বাড়াইয়া দেয়। কথা বুঝাইতে পারছি? আমরার বেমারের মূল কারণ হইল কি আমরা চিন্তাটা সংকীর্ণ, নিজের চিন্তা, আমি আমার, আমি আমার, আমি এবং আমার, এটা মানুষের খাসলত না। ইমানদার তো দূরের কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুমিনের স্বপ্ন যেন সে না দেখে, সে মুমিন হওয়ার স্বপ্ন দেখার দরকার নাই। যে নিজ মতলবী ইয়ার তার লাগে যেটা বালা পাইছে, তার বাই লাগে এটা বালা পাইছে না, সে মুমিনের স্বপ্ন দেখি কোনো লাভ। মুমিন হতে হলে পরোপকারী হতে হবে। আজকের রবির বাজার ইমানদার আর গैर ইমানদার, মুসলমান ও মুসলমানের কোনো পরিচয় নাই। ইল্লা মাশাআল্লাহ কোন সাসার দাড়ি টুপি দিয়ে তাকাতে বোঝা গেল তাই মুসলমান, কিন্তু তার দোকানে বেজাল হয়তো আর একটু বেশি তো আস। কথা জানি না জানা দুকা কিওয়ান তানিকান আরো বেশি চলে, এটা মুসলমানের জিন্দেগি নয়। মুসলমানের জিন্দেগির একটা শরীয়তি মিজাজ তর্জ তরিকা আছে। আল্লাহর ওয়াস্তে অনেক তারিখ জানি দরকার নি চাবো বলে একবার তা কোক আছে দরকার নি না দরকার নাই। আমরা এমন বেইলমা হইছি, দুনিয়ার পিছনে এমন মত্ত হইছি যে আমরা একাকার হয়ে গেছি। আমরা জানি না যে কোন স্রোত ব্যস্ত যার আর কোন স্রোতে টানিয়ে দুর্যোগ লইয়া যার। আপনারা গীতা মনে করেন আমরা সামাজিক যে অবস্থা অবক্ষয়, এটা ব্যস্ত স্রোত জানি না দুর্যোগের স্রোত যার মাতুকা। আপনারা সময় এইভাবেই চলে যাবে। আমার বাবার লেখা শের, হুর সম্ভালা ও লেকিন কশ্তি ডুব জানে কে বাদ হায় হসরত জিন্দগি বরবাদি আহওয়াল কা। একদিন হুশ আইব কিন্তু তখন নৌকা ডুবে গেছে, তখন নৌকা। আল্লাহ তুমি আমরা সঠিক চিন্তার অধিকারী বানাই দাও সবে। আমিন। সঠিক চিন্তার সবে কোন চিন্তার? সঠিক চিন্তার, সঠিক পথের পথিক তুমি। আমার পীর মুর্শিদ সঠিক পথের পথিক আসলানি না আসলানা। তিনি সফল জীবন, তার সফলতার একটা নমুনা হচ্ছে যে তিনি কোটি মানুষকে ভালোবাসতে পেরেছিলেন। আল্লাহ আমাকে হাজারো মানুষকে ভালোবাসার তৌফিক তুমি দাও, আমি যেন হাজারো মানুষকে ভালোবেসে তাদের পথে যেতে পারি, তাদের গন্তব্যে পৌঁছতে পারি। আমি কবরে গিয়ে বেহেশতে গিয়ে তো কাউরে মাফ করে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই নিয়ামতটা যেন আমি দুনিয়াতে ভোগ করতে পারি। কাউকে জবান দিয়ে, পরামর্শ দিয়ে, সুপরামর্শ দিয়ে সাহায্য করার সেই মজাটা তো কবরে থাকবে না, বেহেশতে থাকবে না। আল্লাহ রাস্তায় মাল খরচ করার সেই স্বাদ তো আর বেহেশতে থাকবে না। থাকবে? আমরা যেন বিপন্ন মানুষের সেবা করতে পারি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা,
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম বান্দাকে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, যে মানুষের জন্য উপকার পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। যে হজ 10 বার করবে, এই কথা রাসূলুল্লাহ ফরমাইছেন যে মানুষের উপকার করবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে। এখন মানুষের উপকার তো হাজারো জনে করতে পারে, তাহলে এর মধ্যে সবচেয়ে প্রিয় কে? সবচেয়ে বড় পরিসরে যে উপকার করতেছে তার বর্তমান সবচেয়ে বেশি বুঝা গেছে। তিনি মুজাদ্দিদে জামান, তিনি শামসুল উলামা, তিনি খাজায়ে খাজাগান, তিনি মাহবুবে ইলাহি, যারা লক্ষ মানুষকে ভালোবেসে সুপরামর্শ দিয়ে গেছে। কথা বুঝাইতাম পারছি নি আপনারা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো চিনলাম, উপকারী মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, এখন ফরমাক যে কোন আমল আল্লাহর প্রিয়? রাসূলুল্লাহ ফরমান, সুরুরুন ইয়াদখুলু আলান নাস, যখন কোনো মানুষের মনের মাঝে অশান্তি আইব, পেরেশানি আইব, দুঃখ মর্মাহত হইব, সেই মানুষটি নেককার গুনাহগার কোনো পরিচয় নাই, সেই ধনী গরিবের কোনো পরিচয় নাই। সেই মানুষটাকে যে সান্ত্বনার বাণী দিয়ে তারকে আশ্বস্ত করবে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল কি? বন্দার দিল থেকে পরিশানি রে দূর করা। জোরে হোক সুবহানাল্লাহ। বুকা মানুষের খিদা নিবারণ করা আল্লাহর কাছে প্রিয় আমল। পরজি মানুষের করজ মুক্ত করা, সাহায্য করা আল্লাহর কাছে প্রিয় আমল। 9টা কথা পার পর আল্লাহ নবী ফরমায়, কোন বিপদের সাহায্য লাগে যদি কোনো মানুষ একটি কদম অগ্রসর হয়, তা আমি নবীর কাছে আমার মসজিদে 1 মাস নফল ইতিকাফ করার চেয়ে অধিক পছন্দনীয়। দেখো চাই আমরা লাগিনি না, আমরা আল্লাহর ইয়া সমাজের লাগি, মানুষের লাগি। ব্যবসার গদিত বইয়া মানুষের সাহায্য করা সম্ভব নি না? সম্ভব নয়। মাদকা সম্ভব না? সম্ভব নয়। হাটিয়া যাইতে মানুষের পরামর্শ দিয়ে মসজিদে নেওয়া সম্ভব নি না? সম্ভব নয়। এর লাগে আঞ্জুমানে আল ইসলামি ইসলামিয়া কোন উচ্চাবিলাসী সংগঠন নয়, আল্লাহর গোলামীর দায়িত্ব পালনকারী সংগঠন। কথাটা মনে রাখা। অসংখ্য গড়, 99-90টা গড়ের মধ্যে সন্তান মা বাবার মধ্যে আগুন জ্বলতেছে অবাধ্যতার কারণে। কথা আছে না? স্বামী স্ত্রীর বিভেদ বিচ্ছেদ পর্যন্ত করতেছে। এই জায়গায় আঞ্জুমানে আল ইসলাম যেন ভূমিকা পালন করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে আপোষের সুপরামর্শ দিয়ে মিলন ঘটাই দেওয়া আঞ্জুমানে আল ইসলামের দায়িত্ব। অবাধ্য সন্তানকে বুঝিয়ে শুনিয়ে তার বাবার খুলে নিয়ে ফেরত দেওয়াটা আঞ্জুমানে আল ইসলামের দায়িত্ব। কথা বুঝাইতাম পারছি? বেনমাজিকে নামাজে উৎসাহিত করার দায়িত্ব আঞ্জুমানে আল ইসলাম। দুঃখী মানুষের দুঃখ মোচনের জন্য সান্ত্বনা দান করার দায়িত্ব হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম। এই শীতে মানুষের ঘরে ঘরে দুঃখী মানুষের খোঁজ খবর নেয়। কত মানুষ কম্বলের অভাবে সমস্ত রাত্রি ঠান্ডার মধ্যে কষ্ট করতেছে, তাদের ঘরে কম্বল পৌঁছে যাবে। যদি কুলাউড়ার মধ্যে সেই ফান্ড হয় না, আমরা দেখুন যেন আমরা সেই ফান্ড শরীক হইব ইনশাআল্লাহ। মানুষের সেবায় নিয়োজিত হন, মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর দাওয়াতে গেছেন। সাহাবীদের মধ্যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা সাইমুন, আমি রোজা রাখিছি আজকে। তো রোজা রাখনেওয়ালার সম্পর্কে আর কোনো বক্তব্য আছে? একজন মানুষ রোজার তো কিছু বলার নাই। রাসূলুল্লাহ বলেন, তোমার আজকে কিসের রোজা? তোমার ভাই আজকে আয়োজন করছেন, খাইশ করছেন, ব্যবস্থা করছেন, তুমি দেন খাইটায় খুশি হইতে তাই আফতির, তুমি রোজা ভঙ্গ করো। আল্লাহ লাগে রোজা ধরছো, সেই রোজা দুয়ার ভাই, কিন্তু তোমার বাইর মন তুমি তুলিলে আর খাইটায় নাই। তোমার বাইর খুশি লাগে তুমি রোজার ইফতার করলে তুমি তাকে খুশি। এটা হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। বদনিয়তির থেকে বাঁচো। দুজকি মানুষকে ইয়া রাসূলুল্লাহ ফরমাক্কা কে বলে দাপটালা মানুষ দুজকি, যে চায় মানুষের দাবাইয়া হে উপরে উঠ। আল্লাহ তুমি এই খাসলত থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া রাসূলুল্লাহ বেশটি মানুষকে বলতে বেশটি মানুষের লোকের জন্য নরম হইয়া চলে, নিজে হরিয়া অন্যরে জায়গা দেয়, নিজে বঞ্চিত হইয়া অন্যরে সুযোগ করে দেয়। এমন মানুষ আছে না 2-4 সংখ্যক? রাসূলুল্লাহ ফরমান জানিয়া রাখবে এরা বেহেশতি মানুষ। সুবহানাল্লাহ। বেহেশতে কোনো বদনিয়ত যাইতে পারতো না, কোনো
গুন্ডা যাইতে পারতো না, কোনো দাপটি যাইতে পারতো না। বেশ তৈল নরম মানুষের লাগে, জুড়ে হোক সুবহানাল্লাহ। শরীফ মানুষের লাগে, ভদ্র মানুষের লাগে। কমিন যাইতে পারতো না, শরীফ যাইব। কারণ বেশ ও জায়গা যেখানে আল্লাহ থাকবা, হোক সুবহানাল্লাহ। আল্লাহর খান্দার গিয়া খাহা গা গাইতে চলবো নি, মাতুকা কমিন দি চলবো নি নগিয়া। ও দুনিয়াত চালনি করে হইব। দেখিছে সে সংসদ গিয়া আমাদের উপযুক্ত রাখো, চালনি আছে না, উপযুক্ততা। বডি 3.5 হাত, খালাও ও দলাও, গরিব ও ধনীয়, শিক্ষিত অশিক্ষিত বন্দা কোনো ফরক নাই। আমার এস্ক দেওয়ানা ওই যাও, আমার বনি যাও, আমি তোমার লাগি জান্নাতে 130 ফুট লম্বা তোমারে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। 130 ফুট লম্বা হইবে। সব নিয়ামত পাইবা, লগে আমি আল্লাহরে পাইবা। ওকে সুবহানাল্লাহ, আল্লাহরে পাইবা। এর লাগি জান্নাতে যাওয়া বড় কষ্ট। কষ্ট হইতে ও অর্থে যে বড় সতর্কতা। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি। দর্শক কাম 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ুন যান, হালাল খান যান, নিয়ত বালা রাখুন যান। বাবাই যে কইতা বারবার, আল্লাহ নবী ফরমাইন, যে ব্যক্তি নমাজও খাড়া হইয়া তার হনারে সিনারে টাইট করে রাখে, অন্যর জায়গা কমাইবার লাগে, ইলা বদনিয়ত আসুন না আসুন। রাসূলুল্লাহ ফরমাইছেন, ইয়া দুজখী মানুষ হোক না, আউযুবিল্লাহ। মসজিদের ভিতরে গিয়ে আইল টেলের 1 ইঞ্চির বেশি তো ঠেলতে পারতো না। আইজল এত বাড়াইছে না, ওই শয়তান ফাও চলা নেই। করোনা ইতার আটাইয়া দিয়েছে, আর মুসলা না ইটা ফাও দি ফাও লাগানির এক মুসলা আইছিল না। এখন সামাজিক দূরত্বর কারণে এই মুসলা উঠে গেছে, শেষ হয়ে গেছে। এখন আর ফাও ফাও না লাগাইলে নামাজ হয়। এটা বহুত কিছু আইব। দুজকিয়া হলরে ফরিয়াদ হইব, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা ইলা আখির। আল্লাহ আমারে যে গুমরাহ করছে যে শয়তানে, আর যে মানুষের বাচ্চা শয়তানে, আজকে তারে দেও আমি ফাউদি তারে উড়িতাম। মানুষের দুশ্মনের মাঝে দুনিয়ার মোহ মায়া এক দুশ্মনী, নফসর খাহিস এক দুশ্মনী, শয়তান এক দুশ্মন, আর মানুষের বাচ্চা শয়তান আরেক দুশ্মন। এর লাগি জিন্নাত ইনসানের দুশ্মনী থেকে আল্লাহ তুমি আমরা হেফাজত ফরমাও সব কাম। ইসলাম এইটুকু বডিরে শক্ত করে উবানি নামাজও পছন্দ করে না। ইসলাম আল্লাহর পছন্দিদার সব থেকে নিখুঁত নির্বেজাল ধর্ম। আল্লাহ আমরা সেই ধর্মের অনুসারী করছেন। আবার হোক আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানি জিন্দগির যেন থাকতে পারি, আমরা মাঝে যেন মুসলমানি পরিচয় থাকে, সেই গুজারিশটুকু আমি রাখি। আর ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা এই মহব্বত মায়ার আল্লাহ কবুল করুক। কিয়ামতের দিন এক মহব্বত জারি থাকবো, এটা হইল আল্লাহর ওয়াস্তে মহব্বত, ফরেজগার হল মায়া। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. আল্লাহ আমরারে মাফ করে দেও। আমরা অগ্রবর্তী যারা দুনিয়া ছাড়িয়া গেছেন, তুমি ওরিকে রহমত করো। পূর্ববর্তী বুজুর্গানে কেরাম অকল মুমিন মুমিনাতের প্রতি আমরার মনের মাঝে কোনো বিতৃষ্ণা দান করিও না। আল্লাহ আমরারে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরার জীবনের সমস্ত কসুরিরে তুমি মাফ করে দাও। আমরা বড় গাফলতির মাঝে আছি, বড় বেবুজির মাঝে আছি। আল্লাহ আল্লাহ আমরার অন্ধকার থেকে তুমি আলোর জগতে পৌঁছাই দাও। আমরার গড় অকল বিরান হয়ে যার আল্লাহ শয়তানের ওয়াসওয়াসে
তোমার ইয়াদ দিয়ে আমরার গরখানা ইন্তরে আবাদ করি দেও আমরার বাচ্চা ইন্তরে আল্লাহ সহি বুঝগান দিয়া তোমার গোলামিত কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার মর্দে গণফরে মাফ করি দেও খাস করি আমরার মাই বাবা কবরবাসী মা বাপরে মাফ করি দেও যতদিন দুনিয়াত রাখছো আল্লাহ মাই বাবারে নেকি দিয়া ধরবার তৌফিক দেও যারা মা বাপ জিন্দা আছেন আল্লাহ হায়াত দেও অসুস্থ হইলে শিফা দান করি দাও আল্লাহ আওলাদ দিয়ে আমরা রে খুশি করছো কোন মুমিন দে আওলাদ দি দুনিয়া আখিরাত খান্দাই হলো বাচ্চাদের মায়া মানুষ সব কিছু বলি যায় বলা আমরা বাচ্চাদের যদি তোমার গোলামিত দাখিল না করো আমরা তো জিন্দেগি তো আল্লাহ তোমার কুদরত দিয়ে হেদায়েতের উপরে আমরা সাবিত কদম রাখি আল্লাহ গভীর রাত তোমার বান্দা হল তোমার রহমতের আশা বাইসাইয়া ভিখারি আমরা হাত বাড়াইছি আল্লাহ আমরা কোনো ভিখারির হাতরে তুমি খালি বেরিয়ে তোমার মায়ের বান্দা হলোর মহব্বত দিল লইয়া বইছি বলা খাস করি আমার পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করি দেও তোমার বান্দা হলোরই মহব্বত রে তুমি কবুল ফরমাও तमाम रे अल्लाह तुम्हारो अली रूहानी फैजियत नसीब करी दो या अल्लाह दुनियादार दुष्ट हिंसा विद्वेषर परिवेश थेके आमरारे हेफाजत फरमाओ तुम्हार दीनदार मुमिन बान्दागुलोर सहबत आमरारे नसीब करी अनर्थक खाम थेके आमरारे बाँचाओ बाकी जीवनटा तुम्हार गोलामी खाटाइबार तौफिक दान करी दो या अल्लाह আপনার হাবিবর তরিকা মতো আপনার পছন্দ মতো জীবন আমরা নসিব করে দাও আমরার মন মানসিকতা কথাবার্তা চালচলন আল্লাহ শরীয়ত মোতাবেক করবার তৌফিক দান করে দাও আমরার ব্যবসা বাণিজ্য হালাল বানাই দাও আর তুমি খয়রে বরকত নাজিল করো আল্লাহ আমরারে কোনো মানুষের দ্বারার ভিখারি বানাইও না মুহতাজির থেকে আমরারে বাঁচাইয়া রাখো जिन्नत इंसानों दुश्मनी तकी बचाइए रखो वसवास फितना तकी बचाइए रखो या अल्लाह अस्करी महफिल ने कबूल फरमाओ ये महफिल और खातिर यात्रा पर मुर्दगान अल्लाह माफ़ करी दो अल्लाह ये महफिल और सज्जकर अल्लाह तुम्हें दिन दुनिया सज्ज फरमाओ बहुत मुरब्बियान कराम अगला सुन अल्लाह सम्मानी अगला सुन तुम्हें हयात तय्यबा सेहत कामिला नसीब अल्लाह हमारे बीमारी अल्लाह शिफा दो আমরার জিন্দা বুজুর্গ হলরে হায়াতে তৈয়বা দান করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার বিবি চিন্তরে নামাজি বানাই দাও হালাল রোজগারের পথ তুমি আল্লাহ খুলি দাও মাওলা ফরর হক দিয়ে আমরারে কবর নিও না বহুত বিদেশের জমিনে আসেন আমন আফিয়তে হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ এই মাহফিলে তোমার যে বান্দার যে হাজত লইয়া আইছেন তুমি হাজতরে পুরা করো मनर दुख सदमारे तुम्हें दूर करी दो अल्लाह परेशानी रे दूर करी दो अल्लाहुम्मा तवफ़्फ़ना मुस्लिमीन व अलहिक़ना बिस्सालिहीन या अल्लाह मदीना तय्यबा द्वार प्राय बंद हो जाए हमरारे बार-बार हरमाइन शरीफ हई तुम्हार हबीब रसूल हमरारे माफ करी दे अल्लाह गजब तकी हमरारे फना दो ईमान लइया दुनिया तक जाइबार तौफीक दो وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون الله গভীর রাত পর্যন্ত তোমার বান্দা খুলি আল্লাহ তোমার জাতুল্লাহ এর নাম দিয়ে রে বিদায় করিও سبحان ربك رب العزة عما يصفون الله আমরার জাহির বাতিন বহুত বেমার হল আছে শিফা নাই সুস্থভাবে তোমার গোলামি নসিব ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين